জয় জগন্নাথ বলে পৌঁছে গেছি খিদিরপুরে জগন্নাথ টেম্পলে আমার গপুকে নিয়ে, কারণ আমার গপুকে মুন্ডন করাতে নিয়ে গেছিলাম। আর 2 বছর হতে চললো, ওর এখনও মুন্ডন করা হয়নি। আর গরমও পড়ে গেছে, খুব গপুর কষ্ট হচ্ছে। তো সেদিন আমরা বেরিয়ে গেছি, সেদিন সকালবেলায় বৃষ্টি নামতে হলো। আর মন্দিরে ঢুকেই ডান দিকে ওয়েটিং রুম ছিল, যেখানে অতিথি ভবন, এখানে সবাই গেলে ওয়েট করে। আর এখানে আমার গপু, মা আর কাতু ওয়েট করছে। আর আমার মার ঘুম পেয়ে গেছে, আমার মা হাই তুলছে। আর আমার গপু গ্যাট হয়ে বসে গেছে মায়ের কোলে। আমি লাড্ডুকে বললাম একটু লাড্ডু হাই করে দাও, আমার গপু লাড্ডু হাই করে দিল। তারপরে সোজা ওপরে গিয়ে জগন্নাথ আছে ওপরটায়। আর ওদিকটা ওই যে সোজা ওদিকটা হচ্ছে টিকিট কাউন্টার, ওখানে কুপন কাটে খাওয়ার জন্য। দুপুরে ওখানে লাঞ্চ হয়, ওখানে টিকিট কাটে, ওখানে 150 টাকা করে কুপন লাঞ্চের জন্য এক একজনের। আর এখানে যে ব্যবস্থাটা হচ্ছে ওটা হচ্ছে আমার গোপু মুন্ডনের সব পুজো হবে, তাই ওখানে অ্যারেঞ্জমেন্ট করছে। আর সোজা উপরে গেছি, চলে গেছি আমরা জগন্নাথের কাছে। জগন্নাথ যেন চকচক চকচক করছে, ব্লাশ করছে যেন জগন্নাথ। তো তারপরে জগন্নাথের কাছে পৌঁছে গেছি। তোমার সাইডে বসে পড়ো, জল দেখে বসো। উনি ছিলেন ওখানকার মেন পুরোহিত। আর ওনার ব্যবহার এত ভালো ছিল, মানে উনি কেন, ওখানকার সবার ব্যবহার খুব ভালো ছিল। আর চারিদিকে পরিষ্কার সুন্দর সিস্টেম। আর এদিকে আমার সব কিছু ভিডিও ক্যামেরাবন্দি করেছে আমার লাড্ডু। আমি তো ভাবছিলাম লাড্ডু কতটা কী করবে, ক্যামেরাবন্দি করতে পারবে কি পারবে না, আমি বেশি কথা বলতে পারছিলাম না। কিন্তু আমি দেখছি আমার লাড্ডু সুন্দর করে সব কিছু ক্যামেরাবন্দি করেছে। আর এদিকে পুরোহিত মশাই বারবার পুত্রি পুত্রি করছিলাম মন্ত্রের মধ্যে, কিন্তু আমি বুঝতে পারিনি যে উনি পুত্রি পুত্রি করছিল। তো অভিক বললো না উনি পুত্রী না পুত্র। তো উনি বলছেন চুল বেঁধে রেখেছেন কেন, আর মেয়ে মেয়ে লাগে। তো ওই নিয়ে আমরা খুব হাসাহাসি করছিলাম। পুরোহিত মশাইও হেসে ফেলেছেন যে চুলটা খুলে দিন, আমি তো ভাবছি পুত্রী। তো ওই নিয়ে খুব হাসাহাসি হচ্ছে। সেদিনের বড় প্রাপ্তি ছিল যে মন্দিরে যতগুলো লোক ছিলেন সবাই এসে একে একে আমার গপুকে আশীর্বাদ করে গেছে, এটাই আমার কাছে অনেক বড় প্রাপ্তি সেদিনে। আর আমি যেটা নিয়ে ভয় পাচ্ছিলাম যে মুন্ডনের সময় না ল্যাজে গোবরে খায়। নাপিত মশাই তো খুশি খুশি তোর মাথায় জল টল লাগাচ্ছে, আমি ভাবছি দেখুন না কী হয়। তারপরে তো গপু কিছুতেই মানে ন্যাড়া হতেই চাচ্ছিল না, মুন্ডন করতেই পারছিল না। 2-3 বার খুর লেগে গেছে। কেউ বলছে মোবাইল দিন, কেউ বলছেন মধু দিন। এবার কিছুতেই কিছু কাজ হচ্ছিল না। আমার গপু সেরকমভাবে না এখনও মোবাইল দেখতে শেখেনি। আর ব্রাহ্মণ বলছিল যে একটুখানি মধু দিন, তো মধুতেও কাজ হয়নি। এবার লাস্টে অভিক ওরকম 3-4 বার করে নিয়ে পায়চারি করেছে, তাতেও কাজ হচ্ছিল না। নাপিত মশাইকে দেখলেই কান্নাকাটি করছিলেন। কারণ আমার মা লাস্টে বলছিল ঘুমিয়ে পড়ুক, তারপর দেখবি ঠিক পারবি। এবার আধা ঘন্টা 45 মিনিটের মতো লেগে গেছে। তারপরে ও ঘুমানোর পরে তারপরে ওকে আস্তে আস্তে মুন্ডন করতে সুবিধা হয়েছে। তারপরে ওকে পরিষ্কার করে নিয়ে গিয়ে আমরা চলে গেছি খাওয়ার জায়গায়। তখন বাজে মনে হয় 1:30 এরকম খাওয়ার ব্যবস্থা হয়েছে। খাওয়ার জায়গার সিস্টেমটা খুব সুন্দর, এসি ফেসি লাগানো, পরিষ্কার। আর ওদিকে যারা চেয়ারে বসেছিলেন বয়স্ক মানুষ, ওদের ভেতরে চেয়ার টেবিল ছিল। আর এখানে যারা একটুখানি বসতে পারে মেঝেতে, তাদের জন্য এরকম বসার সুন্দর জায়গা। আর উনি কুপন নিয়ে যাচ্ছিলেন কজনের কি। তারপরে ফার্স্টে এসেছিল পোলাও, তারপর সাদা ভাত, তারপরে ছিল ধোকার তরকারি, পাঁচমিশালি তরকারি, চাটনি, পায়েস, মানে সুন্দর ছিল সিস্টেম।